এই তপ্ত গরমে দুপুরবেলা যেন অমৃতের সমান লাগে এই রেসিপিটা। গরম ভাত খেতে একদমই ভালো লাগছে না, তাই আজকের রেসিপি ছিল আমার দুপুরবেলা, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সির জারে নিয়ে নিলাম সমস্ত মুসুর ডালটাকে। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওর মধ্যে 1/2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি আদা লঙ্কাটা পরে দিচ্ছি, আপনারা ডালের সাথেও বেটে নিতে পারেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভেজে নিয়েছি। ওই ডাল বাটা থেকে বড়ার আকারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইতে যতটুকু তেল ছিল ততটুকু তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আলুটাকে পুরো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আলুতে কোনো জল ব্যবহার করিনি। ঢাকাটা খুলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি থালাটা সাজিয়ে নেব। পান্তা ভাত দিয়ে দিয়েছি, পেঁয়াজ, লেবু আর লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু ভাজা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড়া। যে পেঁয়াজের বড়াটা ভাজলাম সেই বড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। এই পান্তা ভাতের সাথে গন্ধরাজ লেবুর পাতাটা কিন্তু দুর্দান্ত লাগে। আর ওপর দিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু মিলিয়ে দুপুরের মেনুটা কিন্তু জাস্ট জমে গেছিলো। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।